আজকে গেলাম জন্মদিনের অনুষ্ঠানে। আর কি দিলাম সন্ধ্যে থেকে রাত পর্যন্ত, কিভাবে কাটালাম, কি খেলাম, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। আজকে ছিল পাড়ার এক কাকা ছেলের জন্মদিন, সেই জন্য সন্ধ্যাবেলা বসে পড়েছিলাম সাজতে। এরই মধ্যে সবে আমার অর্ধেকটা মুখের মেকআপ হয়েছে, তারপর দেখি রূপসা এসেছে আমাদের বাড়িতে চুল বাঁধতে। সেই জন্য আগে ওকে চুল বেঁধে দিয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম, তারপরে আমি আবার সাজতে বসলাম। কারণ আমি যদি আগে গুছিয়ে নিই তারপরেও চুলটা বেঁধে দিতাম, ওর একটু লেট হয়ে যেত, সেই জন্য আমি আগে ওকে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে গুছিয়ে নিয়ে গেছিলাম জন্মদিনে গিয়ে মেজ দিয়ে আগে গিফটটা দিয়ে দেয়। তো আমরা ভেবেছিলাম এমন কিছু একটা দেবো সেটা স্মৃতি হয়ে থাকুক। এখন তো অনেকটাই ছোটো, কিন্তু যখন ও বড় হবে তখন এই জিনিসটা একইভাবে ওদের বাড়িতে থেকে যাবে। তো আমরা গিফটে দিয়েছিলাম একটা পাথরের শিব ঠাকুরের মূর্তি। গিফটটা তো পছন্দ হলেই ভালো, কেন এই গিফটটার জন্য আমাদের 3 দিন বেরোতে হয়েছে, তার মধ্যে আগে 2 দিন ওই বেরিয়েছিলাম। অবশেষে 3 দিনের মাথায় গিফটটা পেয়েছি। প্রত্যুষ যখন ছোটো ছিল তখন একবার আমার মাকে বলেছিল, প্রত্যুষ আগে ছোটোবেলায় আমাদের বাড়ি প্রতিদিন আসতে, এখন যদি একটু বড় হয়ে গেছে, পড়তে যায়, স্কুলে যায়, সেই জন্য আর আসে না। আমার মাকে বলেছিল যে তুমি আমার জন্মদিনে একটা শিব ঠাকুর দেবে। এবার তখন তো ওর জন্মদিন হবে কি হবে না সেটাও জানতাম না, কারণ তখন অনেকটাই ছোটো ছিল। এই শিব ঠাকুরটা এতটা সুন্দর মনে হচ্ছে নিজের কাছে রেখে দিই, কিন্তু নিজের কাছে রাখলে তো হবে না, যার জন্য কিনেছি তাকে তো দিতে হবে, তাই না? আর এটা যেখান থেকে কিনেছিলাম সেখানে বলেছিলাম এটা একটু গিফটে দেবো, তো একটু সুন্দর করে প্যাক করে দিতে, কিন্তু তারা বললো আমরা তো ওরমভাবে দিই না, আমরা খবরের কাগজ মুড়ি দিত সেইভাবেই দিয়েছিল। সেই জন্য আমি আর মেজদি দুজনে মিলে কাগজের পেটি আর গিফট পেপার দিয়ে আমরা নিজেরাই প্যাক করেছি। যাই হোক, তারপর প্রত্যুষদের বাড়ি গিয়ে গিফটটা দেওয়া হয়ে গেলে তারপর পকোড়া নিয়ে বসেছিলাম পকোড়া খেতে। তার মধ্যে দেখো আমাদের বার্থডে বয়ও এসে গেছে পকোড়ার প্লেট নিয়ে। আমি আর বার্থডে বয় দুজনে মিলে খেলাম পকোড়া। তারপরে দেখি বার্থডে বয়ের আবার কেকও এসে গেছে, আর কেকটা সুন্দরও ছিল। জন্মদিনের অনুষ্ঠান মানেই তো কেক কাটা, কেক না কাটলে তো হবে না। তো প্রত্যুষের কেক কাটা হয়ে গেলে তারপরে আমি আর মেজদি দুজনে মিলে গেলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়া আবার হয়ে গেলে তারপরে খেয়েছিলাম প্রত্যুষের জন্মদিনের কেক। সন্ধ্যে টিফিনে ছিল পকোড়া, ফুচকা আর কফি। তো পকোড়াটা তো গিয়ে খেয়েছিলাম, তারপরে আবার কেক কাটার পরে ফুচকাটাও খেলাম, আর শুধু কফিটাই আমি খাইনি। অনুষ্ঠান বাড়িতে কফি করলে আমি এমনিও খাই না, কেন মানে জিনিসটা তো গরম হয়, কিন্তু ওই খেতে গিয়ে জিভ টিপ পুড়ে যায়, আর ওইটুকুনি কাপে খেয়েও আমার বসাবে না, তো বাড়িতে কফি খাওয়াটাই ঠিক আছে। তারপর কিছুক্ষণ বসে নিচেই গেছিলাম ফটো তুলতে, মানে দোতলায় অনুষ্ঠানটা হচ্ছিল সেই জন্য নিচেই গেছিলাম একটু ফটো তুলতে। ফটো তুলে এসে ওপরে দোতলায় এসে আবার বসেছিলাম। তারপর দিকে আবার প্রত্যুষের জেঠিমার মেয়ে, মানে আমার মেজের স্টুডেন্ট, সে আবার আমার সাথে ফটো তুলতে চলে এসেছিলো, তো ওর সাথে আবার ফটো তুললাম। তারপর একটু রাত হয়ে গেলে আমরা সবাই মিলে খেতে গেছিলাম, আর খাওয়ার আয়োজনটা করেছিল ছাদে, সেই জন্য আমরা সবাই মিলে ছাদে গেছিলাম। পরে একটু ফাঁকা হলে আমি, মা আর মেজদি বসে পড়েছিলাম খেতে, আর আমাদের সামনে বসেছিল প্রত্যুষের মেজমারা। তো খেতে বসেই প্রথমে ছিল ফ্রায়েড রাইস, ভেজ ডাল আর বেগুনি। এমনিতেই রাতের বেলা কোনো অনুষ্ঠান থাকলে সন্ধ্যেবেলা টিফিন খেয়ে রাতে আমি কিছুই খেতে পারি না, তার মধ্যে যদিও একটু বসেছিলাম খেতে, তো খাবো না হাসবো আমি এটাই বুঝতে পারছিলাম না। কেননা আমার মেজদির স্টুডেন্ট মানে মিষ্টি, ও বলছে ফ্রায়েড রাইস থেকে না আমি এটা খাবো না, বিরিয়ানি খাবো। তো ওর মা ওকে বললো যে এটা বিরিয়ানি রে, কালার দিতে ভুলে গেছে। আরও তো কত রকম কথা, কত বায়না। তো যাই হোক, এর মধ্যে দেখি আবার মাংস এসে গেছিলো, তো আমি এক পিসই চেয়েছিলাম, তো পাড়ার দাদার দিচ্ছিলো, তো দাদা দেখি আমার পাতে 2টো দিয়েছিল। শেষে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মালাই চামচ, রসগোল্লা আর হজমলা। তো আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত খুব আনন্দ মজা করে কাটালাম। তো আজকে যেন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।